থেকে ওয়েট করছি, এত দেরি করলি কেন? আর বলিস না, স্যার আজকে ছাড়তে লেট করলো। শোন না, একটা ভালো সন্ধান পেয়েছি। কিসের সন্ধান? আমরা স্কুলের চাকরির জন্য এত পড়াশোনা করছি না, আমাদের এত পড়াশোনা করতেই হবে না। 15 থেকে 16 লাখ টাকা দিলে স্কুলের চাকরিটা হয়ে যাবে। শুধু পরীক্ষা হলে গিয়ে অ্যাটেন্ড করতে হবে, বাকিটা ওরাই দেখে নেবে। কি টাকা দিয়ে স্কুলের চাকরি? এটা সম্ভব? আরে এখন টাকা দিলে সবই সম্ভব। আমি তো আমার মাকে গিয়ে বলবো বাড়ির সামনের জমিটা বিক্রি করে আমার টাকার ব্যবস্থা করে দিতে। তুই ওদের বাবাকে গিয়ে বল আমরা একই স্কুলেই ঢুকবো। দেখ, প্রথমত 15 থেকে 16 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার বাবার নেই। আর তাছাড়া আমি এত কষ্ট করে পড়াশোনা করছি কিসের জন্য? টাকা দিয়ে চাকরি পাওয়ার জন্য নাকি? আমি এটা করব না, আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পাবো। ছাড় তো তোর যোগ্যতা, আগেরবার তো পরীক্ষা দিয়ে তো চান্স পেলাম না, এইবারের সুযোগটা আমি হাতছাড়া করব না। আমার কিছু কিছু বন্ধু বান্ধবী আছে, তারা টাকা দিয়ে ঢুকছে, আমিও ঢুকে যাব। দেখ, তুই তোর নিজের যোগ্যতায় চাকরি পাবি না টাকা দিয়ে পাবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা করব। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝবি সেটাই করিস। আমার বলা দরকার ছিল তাই তোকে বললাম। দেরি হচ্ছে, চল এখন চল। এ নিন দাদা। আমি কিন্তু আর গুনলাম না, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সব ঠিক আছে। দাদা একটু দেখবেন, অনেক কষ্ট করে জমি জায়গা বিক্রি করে টাকাটা জোগাড় করেছি। আপনাকে চিন্তা করতে হবে না, অনেক ছেলেমেয়েরাই তো ভরসা করে টাকা দিয়ে যাচ্ছে। আপনি আপনার মেয়েকে পরীক্ষায় বসতে বলুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেসটা আমাকে দিয়ে যাও, আমরা তোমার সাথে পরে কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে। চলো মা। দাদা আসছি তাহলে। আসুন। Means my wife. So girl's mother in Ramprasad wife. The girl signs মা অজিত দুটো is the বাজে, wife. যা এখন শুয়ে পড়, কালকে সকালে খেয়ে আবার পড়বি। না বাবা, আর দুদিন পরে পরীক্ষা, চাকরিটা এবার আমাকে পেতেই হবে। যাও তুমি কি শুয়ে পড়ো। তাহলে তুমি পড়ো, আমি দুধ গরম করে এনে দিই তোমার জন্য। আচ্ছা যাও। The son of Olaf, son means Ran. Somir is the husband of এই নাও Malti. মা, গরম দুধটা খেয়ে পড়ো তাহলে। আচ্ছা তুমি আবার শুয়ে পড়ো, যাও। হ্যাঁ যাচ্ছি। Ajit, Rohan and Deepu are the three children. এই ভালো করে পড়, আমি কিন্তু পড়া ধরবো। এই ভালো করে পড়, না পড়লে আমার কাছে জিজ্ঞাসা করবি, আমি কিন্তু সবার পড়া ধরবো। বাবা, হ্যাঁ আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা। আমি চাকরিটা পেয়ে গেছি। তুমি চাইতে না যে আমি স্কুলে গিয়ে পড়াই, আমি তোমার সেই স্বপ্ন সত্যি করতে পেরেছি। তুমি কত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছো, কত কষ্ট করেছি আমি, দিন রাত পড়াশোনা করেছি। আজকে সেই কষ্টের ফল পেয়েছি বাবা। আমি জানতাম তুই পাস করবি। সবটাই তো তোমার জন্য। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই না বাবা, মিষ্টি খাও। তুমি অনেক কষ্ট করে আমাকে বড় করেছো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। হ্যাঁ, আজকের আমার মেয়ে চাকরি পেয়েছে, আজকে বিরাট খুশির দিন। তোরা সবাই মিষ্টি খা, মা সবাইকে মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি বাবা। এনে তোমরা আজকের বাড়ি যাও, কালকের আবার ঠিক টাইমলি চলে আসবে। যাও তোমরা বাড়ি যাও, আজকে ছুটি। বাবা আসছি। দাঁড়া মাগো, আমি পুজো দিয়ে এলাম। প্রথম দিন তুই স্কুলে যাচ্ছিস, ফুলটা রাখবি তোর কাছে, হ্যাঁ? আর এই টিফিনটা ঠিক টাইমলি খেয়ে নিবি। আচ্ছা আস তাহলে।
তুই মা আরো বড় হ। আমি চাকরি পেয়ে গেছি, আর তোমাকে কষ্ট করতে হবে না। আমি আস্তে আস্তে সব ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। আসছি, তুমি খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আমি স্কুলে গেলাম। আচ্ছা এসো। হ্যাঁ, আসছি। কি হয়েছে তোমার? আরে আজ কিছুদিন ধরে না আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে। তোমার তো এমনি হার্টের সমস্যা, কতবার বলেছি যে হার্টের অপারেশনটা করে নাও। তুই এত বড় জায়গা কিনলি, ঘর করলি, কত টাকা খরচা করলি, আবার বলছিস আমার হার্টের অপারেশন করাবি। কত টাকা তুই কোথায় পাবি? জানিস হার্টের অপারেশনে অনেক খরচা। সে করা হবে, কিছুদিন পরেই করব। না বাবা, যা। পরে পরে বলে তোমার শরীরের এই অবস্থা করেছো। যত টাকা খরচা হোক না কেন, আমি তোমাকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে নিয়ে আসবো। দরকার পড়লে আমি লোন নেব, কিন্তু তোমাকে আর বাড়িতে আমি ফেলে রাখবো না। তোমার শরীর অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। চলো ঘরে চলো, তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। মা তোর স্কুল আছে, তুই স্কুলে যা। আজকের স্কুলে যাবো না, আমি ফোন করে বলে দিচ্ছি। চলো ওঠো, তোমার ডাক্তার দেখানো বেশি দরকার। চলো। চাকরি পাওয়ার অনেকদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। স্কুল কেমন চলছে? স্কুল তো ভালোই চলছে। তোর স্কুল কেমন চলছে? আমার তো স্কুল ভালোই চলছে, কিন্তু মাঝে মাঝে একটু চাপে পড়ে যায় জানিস। কেন? আর বলিস না, কিছু কিছু স্টুডেন্ট আছে আমাকে অঙ্ক জিজ্ঞাসা করে, আর তুই তো জানিস আমি অঙ্কতে কত কাঁচা। বাড়িতে পড়ে পরের দিন স্কুলে গিয়ে আমাকে বলতে হয়। সেটাই, আমিও মাঝে মাঝে ভাবি তুই যে স্টুডেন্টদের কি শেখাচ্ছিস আর ওরাও বা কি শিখছে। ওদের ফিউচার নিয়ে আমার মাঝে মাঝে টেনশন হয়। আর তাছাড়া তোদের মতো কত টিচার কত স্কুলে ঢুকে বসে আছে বলতো, তাদের ফিউচারে যে কি হবে। ছাড় তো পড়াশোনার কথা। কাকু কেমন আছে? বাবা ভালো নেই রে, বাবার হার্টের সমস্যাটা খুব বেড়েছে। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে। অনেক টাকার ব্যাপার বুঝলি। এই কিছুদিন আগে জায়গা কিনলাম, ঘর করলাম, অনেক টাকা খরচ হয়ে গেছে। তাই ভাবছি একজনের থেকে সুদে টাকা নেব, নিয়ে বাবার অপারেশনটা করিয়ে নিয়ে আসবো। তারপরে চাকরির টাকা থেকে আস্তে আস্তে শোধ করে দেবো। ও চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমার সব শেষ হয়ে গেছে বাবা। কেন, কি হয়েছে মা গো? তুমি খবর দেখোনি? না তো। চাকরি থাকলো না 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। আমার সঙ্গে আমার 2 সহকর্মী রয়েছেন, কলকাতা হাইকোর্ট থেকে অর্ণব রয়েছেন, কলকাতা হাইকোর্ট থেকে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। এত বছর ধরে কষ্ট করে চাকরিটা পেলাম, এক নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল। তুই তো টাকা দিয়ে চাকরি পাস নাই, তুই তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিস। পুরো প্যানেল বাদ দিয়ে দিয়েছে। আমি এখন কি করব বাবা? তোমার চিকিৎসার জন্য এত টাকা ধার নিলাম, আমি কিছু বুঝতে পারছি না বাবা। এত বছর ধরে কষ্ট করে চাকরিটা পেলাম, এক নিমেষে সব শেষ হয়ে গেল। এই সমাজে কি সততার কোনো দাম নেই বাবা? আজকে কিছু অসৎ মানুষের জন্য আমাদের এই অবস্থা। আমি কি করব বাবা, কিছু বুঝতে পারছি না। মা, মা তুই কান্নাকাটি করিস, চুপ কর মা। আমার সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। চুপ কর মা, তুই চুপ কর মা। উপরওয়ালা ঠিক বিচার করবে, উপরওয়ালা ঠিক বিচার করবে মা। তুই কাঁদবে। আরে আর কাঁদিস না, কেঁদে আর কি করবি? যা হবার তো হয়ে গেছে। কাঁদবো না? এত বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেলাম, আর তোদের মতো কিছু অসৎ মানুষদের জন্য আজকে আমাদের চাকরিটা চলে গেল। তোরা যদি টাকা দিয়ে চাকরিটা না নিতিস, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না।
টাকা দিয়ে চাকরি পেলে সেটা কি আমার দোষ? আমার কত বন্ধু টাকা দিয়ে চাকরি করছে, আমি না দিলে অন্য কেউ দেবে। তুই বুঝতে পারছিস না, আমার বাবা এই গ্রামের মাস্টার মশাই, আমার বাবার একটা সম্মান আছে। আজকে তার মেয়ের চাকরি চলে গেছে, কতটা অসম্মানের বিষয় বলতো। সবাই বাবাকে জিজ্ঞাসা করছে যে তোমার মেয়েও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাহলে আজকে আমার শিক্ষার কি দাম রইলো বলতো? তুই কি ভাবছিস আমার কষ্ট হচ্ছে না? আমার এতগুলো টাকা চলে গেল, আমার 3 মাস পর বিয়ে, চাকরির জন্য আমার সেটাও ভেঙে গেল। তুই ভাবতো এখন আমার কি অবস্থা। 3 মাস পর বিয়ের কথা না ভেবে 3 মাস পর পরীক্ষা আছে সেটার কথা ভাব। এত বছর পরে আমি চান্স পেলাম না, আর 3 মাস পরে আমি চান্স পেয়ে যাব? আমাকে তো চান্স পেতেই হবে, কারণ আমার বাবার মান সম্মান, আমার ভবিষ্যৎ সবটা জড়িয়ে আছে। ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, তুই পড়াশোনা কর। আমি আজ আসি রে। এই টাকাটা নিতে হবে, তাড়াতাড়ি আয়, টাকাটা বার করুন। বাবা টাকা তোমাদের দিয়ে দেবো। আমার হার্টের অপারেশনে তোমার টাকা সব খরচা হয়ে গেছে, এখন তো আমার কাছে টাকা নেই। ওই সব কথা শুনবো না, চুপচাপ টাকা বার করুন। বাবা তোমরা চেঁচামেচি করে না, আমি এই গ্রামের মাস্টারমশাই, আমার যথেষ্ট সম্মান আছে। তোমরা চেঁচামেচি করে আমার সম্মানটা নষ্ট করে না, টাকা তোমাদের আমি দিয়ে দেবো। রাখুন আপনার সম্মান, পুরো গ্রামে রটে গেছে মাস্টারমশাই ঘুষ দিয়ে মেয়েকে চাকরিতে ঢুকিয়েছে। বাবা আমার মেয়ে ঘুষ দিয়ে চাকরি পায়নি, নিজের পরিশ্রমে রাত দিন পড়ে ও চাকরি পেয়েছে। শুনুন মাস্টারমশাই, ধরা পড়ার পর সবাই ওরম বলে, ওইসব কথা শুনে আমার লাভ তুমি নেই। বিশ্বাস করো, নিজের খাটনিতে চাকরিটা পেয়েছে, রাত দিন পরিশ্রম করেছে। ওইসব কথা শুনে আমার লাভ নেই। আমি আপনাকে 8 লাখ টাকা দিয়েছিলাম আপনার মেয়ে চাকরি করে বলে, মেয়ের চাকরি নেই, টাকাটা ফেরত দিন, 12% সুদ সমেত। টাকা আমি দিয়ে দেবো তোমাদের। টাকা আজকেই লাগবে, আমি টাকার জন্য না বাপকেও ছাড়ি না। আপনি তো মাস্টার মশাই, চুপচাপ টাকা বার করুন। বাবা বিশ্বাস করো, এখন আমার কাছে টাকা নেই। ভালো মুখে শোনার পাত্র নয়, মাস্টার মশাই বলে অনেক সম্মান দিয়েছি, আর নয়। হ্যাঁ, টাকা বার করবেন। বাবা তুমি আমার গায়ে হাত দিলে, টাকা বার করবেন। হ্যাঁ তোমাকে আমি দিয়ে দেবো। এসব আপনারা আমার বাবাকে হাত দিচ্ছেন কেন? দেখ না মা, তুই যে 8 লাখ টাকা নিয়ে আমার হাতটা অপারেশন করেছিলে, সেই টাকাটা চাইতে আইছে। আমি বলছি কিছুদিন পরে দেবো, আমার কথা মানছে না, আমার কালা ধরছে। এই গ্রামে আমার যথেষ্ট সম্মান আছে, তুই কেন ওর কাছ থেকে টাকা নিয়ে আমার হাত অপারেশন করিয়েছে? আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। ও বলছে তুই ঘুষ দিয়ে চাকরি করছিস, আমার মান সম্মান থাকলো না। এই গ্রাম জুড়ে আমার যথেষ্ট সম্মান আছে মা, তুই কেন ওর কাছ থেকে টাকা নিয়ে আমার অপারেশন করলি? এর থেকে আমার যাই ভালো ছিল মা, মাস্টার মশাই এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। চুপ করুন, চুপ করুন। টাকা নেওয়ার পর না অনেকে এরকম অ্যাক্টিং করে, ওসব অ্যাক্টিং করে কোনো লাভ নেই, চুপচাপ টাকাটা বার করুন। কি বলছেন আপনি এসব? আমার বাবার এই পাড়ায় যথেষ্ট সম্মান আছে, আপনার সাহস কি করে হলো আমার বাবার কলার ধরার? সম্মান ছিল, এখন আর নেই। দেখ ঘুষ দিয়ে চাকরি করছে, চাকরি চলে যাওয়ার পর দিমাগ দেখ। আপনাদের মতো টিচাররা যদি ঘুষ দিয়ে চাকরি করে, তাহলে স্কুলের স্টুডেন্টরা কি শিখবে? হ্যাঁ, এরকম গরু গোয়াল তৈরি হবে। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল। 1 মাস সময় দিচ্ছি, 1 মাসের মধ্যে আমার টাকা চাই, নাহলে না এই বাড়িটা আমার নামে লিখিয়ে নেবো, বলে গেলাম। এই চ। দেখলে বাবা, এত কষ্ট করে চাকরিটা পেলাম, তাও আমাদের কোনো মর্যাদা নেই। সবাই ভাবছে আমরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। কিছু অসৎ মানুষদের জন্য আমাদের চাকরি, মান সম্মান সব চলে গেল। চলো বাবা, ঘরে চলো। তো বন্ধুরা, একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমরা চাই যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তারা চাকরিটা ফেরত পাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। টাটা।